নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী, শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের আরো একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমাদের এখানে আমাদের এলাকায় একটু বৃষ্টি হয়েছে বলে কিছুটা স্বস্তির স্পর্শ পাচ্ছি, যদিও আগামীকাল সকালে আবার সূর্যের প্রখর তাপে সব কিছু ঝলসে যাবে। যাই হোক, গায়ে খুব ঘামাচি উঠেছে। আমাকে একজন সাজেস্ট করেছিল চন্দন মাখার, কিন্তু চন্দনটা আমার মাখা হয়নি। কিন্তু আজকে বৃষ্টির জলটা একটু গায়ে লাগিয়েছি, যদি একটু ঘামাচিটা কমে এই আশায়। যাই হোক, কমেন্ট পড়বো বলেছিলাম, তাই কমেন্ট পড়তে চলে এসেছি। আপলোড করেছিলাম চরম সুখ প্রাপ্তি এই গল্পটি। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনেছেন, শেয়ার করেছেন এবং লাইক করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। এইবার শুরু করি কমেন্ট পড়ার পালা। আচ্ছা, কমেন্ট করেছেন আশিস কুমার বাসু, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ স্যার। স্কাইনুল কমেন্ট করেছে, দিদি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। সবই তো তোমাদের জন্য বন্ধু। আমি লিখি, পড়ি, তোমাদের যে ভালো লাগে, তোমরা যে এইভাবে আমাকে ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। রূপশ্রী ঘোষাল লিখেছে, খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ রূপশ্রী। সুচেতা পাল লিখেছে, ভালো থেকো দিদি, আর এইভাবেই গল্প শুনিও। নিশ্চয়ই, তোমরাও খুব ভালো থেকো আর এইভাবেই গল্প শুনে মন্তব্য করো, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। সুমনা দাস লিখেছে, সুন্দর গল্প, থ্যাংক ইউ। এরপরে কমেন্ট করেছে রহিম বাদশাহ, কমেন্ট করেছে ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা কুণ্ডু লিখেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ অর্পিতা। চুমকি দাস লিখেছে, লেখেনি, হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ। তোমাকে এবার কি বলি আর কি বুঝতে পারছি না। বন্দনা চক্রবর্তী কমেন্ট করেছে, দারুণ দারুণ হয়েছে, ধন্যবাদ। সুশান্ত রয় কমেন্ট করেছে, ইনিও স্টিকার পাঠিয়েছে, হার্ট স্টিকার, ঠিক ওই চুমকি দাসের মতো। তোমাদের দুইজনকেই থ্যাংক ইউ। সদা দাস কমেন্ট করেছে, শুনছিলাম তোমার লেখা গল্প মৌনতা, দারুণ লাগলো। মৌনতা গল্পটা কি সত্যিই তোমার জীবনী? না, আসলে গল্পে তুমি বলেছো যে ওটা তোমার জীবনের কাহিনী, তাই জিজ্ঞেস করছি। বাই দ্য ওয়ে, আজকের গল্পটা দারুণ লেগেছে, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, গল্পের কিছুটা আমার জীবনী এবং সত্যিই আমার জীবনী। তবে তৎকালীন সময় যখন লিখেছিলাম তখন পরিস্থিতি একরকম ছিল, আর এখন পরিস্থিতির সময় দুটোই আলাদা, অনেকটাই আলাদা। বলতে গেলে নিজেকেই অনেকটা পরিবর্তন করে সবটা মানিয়ে গুছিয়ে নিতে হয়েছে। মিলি আরএমবি ক্রিয়েশন লিখছে, বেচারা তিনকড়ি বাবু, হ্যাঁ একদম ঠিক, বেচারা তিনকড়ি বাবু, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। একটা কমেন্ট আমি স্কিপ করে গিয়েছি। মিস্টার আব্দুর রাজ্জাক কমেন্ট করেছে, ধন্যবাদ সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। ওয়েলকাম। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। সবাইকে আবার বলছি, সাহায্য সহযোগিতা করার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এইবার আমি প্রশ্ন পর্বের পালায় চলে যাই। প্রশ্ন করেছিলাম চরম সুখ প্রাপ্তি গল্পে তিনকড়ি বাবুর স্ত্রীর নাম কি? অনেকে উত্তর দিয়েছে ভোটিং এ, মাত্র 2 জন লিখেছে, তো তাদের নামটা ঘোষণা করে দিচ্ছি, বন্দনা চক্রবর্তী এবং মিলি আরএমবি ক্রিয়েশন, থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভবিষ্যতে আরো অনেকেই উত্তর দেবে, হয়তো আমি পোস্ট করতে একটু বেশি বিলম্ব করে ফেলেছি। আর কথা দিয়েছিলাম ইরিটেটেড বাবাল গল্পে নায়িকার বাবার নাম কি ছিল, এটাই প্রশ্নটা আমি আরো একবার রিপিট করব। তা এখন দেখছি বেশ কয়েকজন লিখেছে, মিলি আরএমবি ক্রিয়েশন, বন্দনা চক্রবর্তী, সোয়ালেস ওয়ার্ডস অফ মেলোডি, আর প্রত্যুষা লিখেছে, ভুল করে অন্যটায় হাত পড়ে রং অ্যান্সার হয়ে গেল। ইস, কি করা যাবে তাহলে, এরপর থেকে সঠিক অ্যান্সারটা দিও। তাহলে আজ এই পর্যন্তই। যারা পাশে রয়েছেন, পাশে থাকছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই। আগামীকাল চলে আসছে আবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের আরও একটি গল্প। আগামীকাল আসছে যেই গল্পটি, সেটি হলো চেতনার তরঙ্গ। অবশ্যই শুনবেন, মন দিয়ে শুনবেন আর জানাবেন কেমন লেগেছে। আগামীকালের গল্পটিও আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ সেইটিও সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। ঠিক 3টায় চলে আসবে গল্পের শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় চলে আসবে সম্পূর্ণ গল্পটি বড় আকারে। বন্ধুরা, সাহায্য সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটান, সুস্থ সবল জীবনযাপন করুন, এটাই কামনা করি। দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।